হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো বন্ধুরা, এখন আমরা কথা বলবো আমাদের সুপারস্টার দেবের আপকামিং ছবি খাদান 2 এর এক্সক্লুসিভ আপডেটটা নিয়ে। প্রথমত তোমাদেরকে জানিয়ে রাখি যে 2026-এ সুপারস্টার দেবের 3টে বড় প্রজেক্ট কিন্তু আমরা পেতে চলেছি, এমনটাই সম্ভাবনা রয়েছে। তার মধ্যে প্যাডের অ্যানাউন্সমেন্ট হয়ে গেছে, তোমরা প্রত্যেকেই জানো। বাইক অ্যাম্বুলেন্স দাদা, তার পোস্টার ড্রপ করা হয়েছে। ছবিটা খুব সম্ভবত আগস্টে পাবো, না হলে জুন না হলে জুলাই, যে কোনো সময় একটা রিলিজ করতে পারে। এখনও পর্যন্ত রিলিজ ডেটটা জানানো হয়নি। নেক্সট হচ্ছে পুজো রিলিজ, তারপর হচ্ছে ক্রিসমাস রিলিজ। পুজোতে খুব সম্ভবত চিরকুট অথবা খাদান 2 আসতে পারে, আবার ক্রিসমাসেও এমনটা হতে পারে, হয় খাদান 2 না হলে চিরকুট। সো আলটিমেটলি দেখা যাক। প্রোডাকশন হাউসের তরফ থেকে কিন্তু এখনও পর্যন্ত রিলিজ ডেটটা জানানো হয়নি, কিন্তু এটা বলাই বাহুল্য যে 2026-এ সব থেকে বড় প্রজেক্ট, এবং দর্শক প্রত্যেকেই তাকিয়ে রয়েছে খাদান 2 এর দিকে। কারণ খাদান পার্ট 1 একটা সাকসেসফুল প্রজেক্ট ছিল, সেখান থেকে একটা অডিয়েন্স তৈরি হয়েছে, এবং সেই অডিয়েন্স কিন্তু খাদানের পার্ট 2 নিয়ে খুব এক্সাইটেড। তারা অধীর আগ্রহে কিন্তু অপেক্ষা করে রয়েছে, এটা বলাই বাহুল্য। কিন্তু এখন যেটা গুঞ্জন উঠেছে, খাদান 2 হবে কি না তা নিয়ে কিন্তু একটা অনিশ্চয়তা আমরা দেখতে পাচ্ছি, এবং হলেও সেটা 2026-এ আসবে কি না সেটা নিয়েও কিন্তু একটা ডাউট রয়েছে। তার মধ্যে অনেকগুলো কারণ রয়েছে। প্রধান কারণ হচ্ছে খাদান পার্ট 1-এর যিনি যৌথ প্রযোজক ছিলেন, বা যে প্রযোজনা সংস্থা ছিল আর কি আমাদের দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চার্সের সাথে, সুরিন্দর ফিল্মস বা নিষ্পাল সিং, তারা কিন্তু পার্ট 2 এর থেকে আর কি সরে দাঁড়াতে চাইছেন। ঠিক আছে, পার্ট 2 এর সাথে আর যুক্ত হতে চাইছেন না। তার কারণ যেটা শোনা যাচ্ছে, খাদানের পার্ট 1 নাকি তাদের জন্য খুব একটা লাভজনক হয়নি বা প্রফিটেবল হয়নি। কিন্তু সবথেকে বড় কথা হচ্ছে, যে ফিগারটা, খাদানের যে বক্স অফিস ফিগারটা, সেটা তো আর ছোট ফিগার নয়, হিউজ একটা ফিগার আমাদের সামনে শেয়ার করা হয়েছে। এবং আমরা প্রত্যেকেই জানি খাদানের পার্ট 1 অল টাইম ব্লকবাস্টার ছিল আমাদের ইন্ডাস্ট্রির জন্য। ঠিক আছে, তো সেখান থেকে দাঁড়িয়ে ফিগারটা দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চার্স থেকেও শেয়ার করা হয়েছে, এবং খাদার এই আমাদের সুরিন্দর ফিল্মসের প্রোডাকশন হাউস থেকেও শেয়ার করা হয়েছে। তাহলে কি করে বলছে তাদের জন্য লাভজনক ছিল না? ঠিক আছে, তো এটাও একটা কারণ তারা দেখাচ্ছে। আবার দ্বিতীয় কারণ দেখানো হচ্ছে যে খাদানের যে পার্ট 2টা রয়েছে, সেটা আরও বড় বাজেটের ছবি হতে চলেছে। তো তারা কিন্তু এত বড় রিস্ক নিতে চাইছেন না, মানে এত টাকা নগ্নি করতে চাইছেন না, তার জন্য তারা সরে দাঁড়াচ্ছেন। তো এখানে দেবদাকে জানানো হয়েছে নতুন কোনো ফিন্যান্সারকে খুঁজতে, বা নতুন কোনো প্রযোজককে খুঁজতে, যারা এই ছবির সাথে যুক্ত হতে পারেন বা যারা টাকা লগ্নি করতে পারেন। সো আলটিমেটলি দেখা যাক যে দেবদা এর উপরে কি প্ল্যানিং করেন, কি ভাবছেন, বা কি পরিকল্পনা রয়েছে আর কি এই বিষয়টা নিয়ে। বাট এটা কিন্তু একটা বড় সমস্যা হয়ে গেল আর কি এই সময়ে দাঁড়িয়ে খাদানের পার্ট 2 নিয়ে। বাট ছবিটা হবে এটা হয়তো বোঝা যাচ্ছে, বা দেবদার অনেক ইন্টারভিউতেও আমরা দেখেছি যে খাদান 2 নিয়ে কিন্তু দেবদাও খুব এক্সাইটেড। হ্যাঁ, মানে তিনি চাইছেন যে খাদান 2 আনতে, এবং অ্যাজ সুন অ্যাজ পসিবল, সেটা আমরা দেবদার মানে কি বলবো, অ্যাপ্রোচ দেখেই বুঝতে পারছি। হয়তো সেটা 2026-এ না এলেও 2027-এ কিন্তু কনফার্ম হবে। বাট যদি খুব শীঘ্রই তিনি ফিনান্সিয়াল পেয়ে যান, বা এই ছবির আরেকটা প্রযোজনা সংস্থা পেয়ে যান, তাহলে হয়তো ছবিটা আসতেই পারে। বাট আলটিমেটলি দেখা যাক এক্ষেত্রে কি হয়। দেখো, সত্যি বলতে দেবদা হয়তো একজন ফিনান্সিয়াল সরে দাঁড়াচ্ছেন বলে আরেকটা নতুন ফিনান্সিয়াল হয়তো খুঁজে নিতেই পারেন, কিন্তু যেটা সবথেকে বড় আপসেট করার মতো খবর এই মুহূর্তে, সেটা হচ্ছে যে খাদান 2-তে হয়তো আমরা কোয়েল মল্লিককেও পেতাম দেবদার সাথে। অনেকদিন পর একটা পুরনো জুটি আবার কামব্যাক করতো খাদান 2 এর মাধ্যমে। বাট এই মুহূর্তে দাঁড়িয়ে যেহেতু নিষ্পাল সিং সরে দাঁড়াচ্ছেন, বা সুরিন্দর ফিল্মস সরে দাঁড়াচ্ছেন, তো এটা কিন্তু মানে সম্ভব হবে বলে মনে হয়। সত্যি বলতে এটা কিন্তু আমার একটা কনস্পিরেসি মনে হচ্ছে, একটা ষড়যন্ত্রই মনে হচ্ছে। কারণ রিসেন্ট টাইমে আমরা দেখতে পাচ্ছি স্ক্রিনিং কমিটির যে বৈঠক হলো, সেখানে কিন্তু দেবদার উপর একটা প্রেসারাইজ করা হচ্ছে, একটা চাপ সৃষ্টি করা হচ্ছে। দেবদাকে বলা হচ্ছে যে প্রাইম ডেটগুলো থেকে সরে আসতে, পুজো বা ক্রিসমাস সেই ডেটগুলো থেকে সরে আসতে। তো সেদিক থেকে নিষ্পাল সিং যে বলছে যে পার্ট 2 এর সাথে আমি যুক্ত হতে পারছি না, বা তিনি টাকা ঢালতে চাইছেন না, বা রিস্ক নিতে চাইছেন না, এই যে সমস্তগুলো, এটা এক প্রকার কনস্পিরেসি হচ্ছে, যাতে দেবদা এই সময়গুলোতে না আসতে পারে। হতে পারে, মানে এটা স্বাভাবিকভাবেই। কারণ তারা একদিকে, দেবদা কিন্তু একদিকে, মানে পুরো ইন্ডাস্ট্রি এখন দেবদার বিরুদ্ধে চলে গেছে। তো এখানে আমার মনে হচ্ছে তাদের যেহেতু পাল্লাটা ভারী, হতে পারে সেক্ষেত্রে তার সেই রকমই কিছু করছে, যাতে দেবদা পুজো বলো বা ক্রিসমাস বলো ছবিটা না আনতে পারে। যদিও আনে, তার ক্ষেত্রে হয়তো সেটা দেরি হতে পারে, সেটা সময় সাপেক্ষ। একজন ফিনান্সারকে অ্যাড করা, নতুন একজন ফিনান্সারকে আনা সময় সাপেক্ষ ব্যাপার। তো হয়তো সেটা 2026-এ না হয়ে 2027-এও চলে যেতে পারে। মানে এই সমস্ত নিয়ে কিন্তু একটা ষড়যন্ত্র তার উপর মানে হচ্ছে আর কি, যেটা বলা যায়। ঠিক আছে, কিন্তু সত্যি বলতে দর্শকের সাপোর্ট আছে, মানুষের সাপোর্ট আছে, হয়তো খাদান 2 আমরা 2026-এও পেতে পারি। আরেকটা কথা বলে রাখি যে খাদান 2 এর স্ক্রিপ্টের কাজ কিন্তু একদমই শেষ পর্যায়ে। খুব শীঘ্রই কিন্তু শুটিং স্টার্ট হওয়ার একটা আভাস দিয়েছেন এই ছবির পরিচালক আমাদের সুজিত দা। 2026-এর ভোটের পরেই শুটিং স্টার্ট হবে এমনটাই জানিয়েছেন।
তিনি। এবার দেখা যাক যে সেটা সময় বলে দেবে নেক্সট আপডেট কী আসে। তো যাই হোক, এই ছিল বলার খাদান 2 নিয়ে। তোমাদের মতামত রিয়াকশন অবশ্যই কমেন্টে জানিও। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও, পাশে থেকে সাপোর্ট করো, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করেছো, পাশে থাকা বেল প্রেস করে দিও পরবর্তী ভিডিওগুলো আপনার। থ্যাংক ইউ।